students, how are you? I am fine. I hope you all are well. Today we will attend an English class. So let's go. We start our class. শিশু শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা চলো আমরা দেখি আজকে আমাদের ক্লাসের বিষয় কি। ক্লাস শুরু করার পূর্বে আমি একটি কথা বলে নিচ্ছি। আজকে আমি ক্লাসের যে পড়াগুলো দিব তোমরা সেই পড়াগুলো খুব সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং তা সুন্দরভাবে খাতায় তুলে নিবে ও বাড়িতে ভালো করে শিখবে। শিক্ষার্থীরা চলো দেখি আজকে আমাদের পড়ার বিষয় কি। আজকে আমরা শিখব মেকিং ওয়ার্ডস উইথ অ্যালফাবেট। মানে অ্যালফাবেট মানে হচ্ছে ইংরেজি বর্ণমালা। আজকে আমরা ইংরেজি বর্ণমালা দিয়ে শব্দ গঠন শিখব। তো চলো দেখি আজকে আমাদের ইংরেজি বর্ণমালার আজকে পড়ার প্রথম বর্ণটি কি। আজকে প্রথম বর্ণটি হচ্ছে কিউ। কিউ দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে কুইন। কিউ ইউ ডবল ই এন, কুইন। কুইন মানে হচ্ছে রানী। আমরা সবাই জানি রাজার স্ত্রীকে রানী বলে, রানীদের শাসন করেন। কিউ দিয়ে আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে কুইল্ট। কিউ ইউ আই এল টি, কুইল্ট। কুইল্ট মানে হচ্ছে লেপ বা কম্বল। শীতের দিনে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লেপ বা কম্বল গায়ে দিয়ে থাকি। কিউ দিয়ে আমাদের তৃতীয় শব্দ হচ্ছে কোরআন। কিউ ইউ আর এ এন, কোরআন। কোরআন মানে হচ্ছে কোরআন শরীফ, যা আমরা জানি যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী আছি আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন। আমাদের নিয়মিত নির্ভুলভাবে কোরআন পাঠ করা উচিত। কিউ দিয়ে আমাদের চতুর্থ শব্দটি হচ্ছে কুইক। কিউ ইউ আই সি কে, কুইক। কুইক মানে দ্রুত বা তাড়াতাড়ি। যখন আমরা কোনো কাজ করি সেই কাজটি যদি আমাদের একটু দেরি হয়ে যায় বা ধীরে হয়ে যায় তখন আমাদেরকে বড়রা কি বলে, তাড়াতাড়ি করো বা দ্রুত করো। এই তাড়াতাড়ি বা দ্রুত শব্দের ইংরেজি হচ্ছে কুইক। কিউ দিয়ে আমাদের পঞ্চম শব্দটি হচ্ছে কিউই। কিউ ইউ ই, কিউই। কিউই মানে হচ্ছে লাইন। আমরা যে কোনো কাজের জন্য স্কুলেও আমরা লাইন ধরে ঢুকি, অ্যাসেম্বলি করি বা যে কোনো কাজের জন্য আমরা সোজা হয়ে দাঁড়াই। কিউ মানে হচ্ছে লাইন। কিউ এর পরের বর্ণটি কি চলো আমরা দেখি শিক্ষার্থীরা। কিউ এর পরের বর্ণটি হচ্ছে আর। আর দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে রোজ। আর ও এস ই, রোজ। রোজ বলার সাথে সাথে তোমাদের চোখে একটি সুন্দর ফুলের ছবি ভেসে উঠছে। রোজ মানে হচ্ছে গোলাপ। আর দিয়ে দ্বিতীয় শব্দটি হচ্ছে র্যাম। আর এ এম, র্যাম। র্যাম মানে হচ্ছে ভেড়া। ভেড়া একটি লোমশ প্রাণী। ভেড়ার গায়ের লোম থেকে বিভিন্ন ধরনের শীত বস্ত্র তৈরি করা হয়। শীতের দিনে আমরা শীত বস্ত্র পরিধান করে থাকি শীত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর দিয়ে তৃতীয় শব্দটি হচ্ছে র্যাবিট। আর এ ডবল বি আই টি, র্যাবিট। র্যাবিট মানে কি জানো? র্যাবিট মানে হচ্ছে খরগোশ। আমরা সবাই খরগোশের ছবি দেখেছি বা বাস্তবেও খরগোশ দেখেছি। খরগোশ একটি সাদা ছোট্ট প্রাণী যা লাফিয়ে চলে। আর দিয়ে তৃতীয় শব্দ হচ্ছে র্যাডিশ। আর এ ডি আই এস এইচ, র্যাডিশ। র্যাডিশ মানে হচ্ছে মূলা। মূলা একটি সবজি। মূলা দিয়ে বিভিন্ন তরকারি রান্না করা হয় এবং তা আমরা খেয়ে থাকি। আর দিয়ে পঞ্চম শব্দটি হচ্ছে রেইন। আর এ আই এন, রেইন। রেইনের বাংলা হচ্ছে বৃষ্টি। তোমরা জানো এখন কি ঋতু? এখন হচ্ছে বর্ষা ঋতু। আর বর্ষা ঋতুতে যখন তখনই বৃষ্টি নেমে যায়। বৃষ্টি থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য ছাতা ব্যবহার করি। আমরা আর দিয়ে 5টি বর্ণ শিখলাম। এবার আরের পরের বর্ণটি বা অ্যালফাবেটটি কি চলো আমরা দেখি। আর এর পরের অ্যালফাবেটটি হচ্ছে এস। এস দিয়ে আমাদের প্রথম শব্দ সান। এস ইউ এন, সান। সান মানে হচ্ছে সূর্য। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে আমাদের দিন শুরু হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পেয়ে থাকি যা আমাদের প্রতিদিন কাজ করার শক্তি যোগায়। এস দিয়ে দ্বিতীয় শব্দটি হচ্ছে শিপ। এস এইচ আই পি, শিপ। শিপ মানে হচ্ছে জাহাজ। সমুদ্রে জাহাজ চলে। জাহাজ দিয়ে মানুষ বা মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করা যায়। এস দিয়ে তৃতীয় শব্দটি হচ্ছে সল্ট। এস এ এল টি, সল্ট। সল্ট মানে লবণ। যে কোনো খাবারকে সুস্বাদু ও মজাদার করার জন্য লবণ ব্যবহার করা হয়। সল্ট ব্যবহার না করলে কোনো খাবারই মজাদার হবে না। এস এর চতুর্থ শব্দটি হচ্ছে স্নেক। এস এন এ কে ই, স্নেক। স্নেক মানে হচ্ছে সাপ। এটি একটি সরীসৃপ প্রাণী। সাপ কখনো হাঁটতে বা দৌড়াতে পারে না, এটি মাটিতে গড়িয়ে চলে। এটি একটি বিষাক্ত প্রাণী, তাই আমাদেরকে এর থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। এস এর পঞ্চম শব্দটি হচ্ছে শু। এস এইচ ও ই, শু। শু মানে জুতা। আমরা ঘর থেকে বের হয়ে যে কোনো জায়গায় যাওয়ার সময় পোশাকের সাথে সাথে জুতাও পরিধান করে থাকি। শিক্ষার্থীরা এখানে একটি কথা বলে রাখা ভালো যে যেই ওয়ার্ডগুলো আমরা আজকে দিলাম তোমাদেরকে যে এগুলোই শিখতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো নির্ভুল যে কোনো শব্দ শিখতে পারবে। তো চলো দেখি এস এর পরের অ্যালফাবেটটি কি। এস এর পরের অ্যালফাবেটটি হচ্ছে টি। টি দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে টি। টি ই এ, টি।
বাংলা হচ্ছে চা। বাড়িতে বড়রা বা আমরা অনেক সময় চা পান করে থাকি। চা আমাদের শরীরে কাজ করার শক্তি যোগায়, তবে এটি অধিক পরিমাণে পান করা উচিত নয়। টি দিয়ে দ্বিতীয় শব্দ হচ্ছে টয়, TOY, টয়। টয় মানে খেলনা। বাড়িতে আমরা বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলতে পারি, তা পুতুল হতে পারে, বল হতে পারে বা অন্য যে কোনো খেলনা হতে পারে। যে কোনো খেলনার ইংরেজি শব্দ টয়। টি দিয়ে তৃতীয় শব্দ হচ্ছে টেবিল, TABL, টেবিল। টেবিল তো আমরা সবাই চিনি, টেবিল একটি ইংরেজি শব্দ, কিন্তু টেবিলের মধ্যে আমরা বই খাতা রেখে পড়াশোনা করি, এটি কাঠ দিয়ে বা প্লাস্টিক দিয়েও তৈরি করা যায়। টি দিয়ে চতুর্থ শব্দ হচ্ছে টমেটো, TOMATO, টমেটো। টমেটো বললেই তোমরা একটি সবজি তোমাদের চোখে ভেসে উঠছে, লাল রঙের একটি সবজি। টমেটো খুব সুন্দর একটি সবজি এবং টমেটো দিয়ে অনেক মজাদার খাবার তৈরি করা যায়। আমরা টমেটো খেয়ে থাকি। টি দিয়ে পঞ্চম শব্দটি হচ্ছে টাকা, TAKA, টাকা। টাকার বাংলা টাকাই, আমরা তো সবাই টাকা চিনি, এটি আমাদের একটি নিত্য প্রয়োজনীয় অঙ্গ। টি দিয়ে আমরা 5টি শব্দ শিখলাম। টি দিয়ে প্রত্যেকটি শব্দই খুব সহজ। আমি আশা করব তোমরা এই শব্দগুলো খুব ভালোভাবে শিখবে এবং বাসায় অনুশীলন করবে। টি এর পরে অ্যালফাবেটটি হচ্ছে ইউ। ইউ দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। আমব্রেলার বাংলা হচ্ছে ছাতা। ছাতা আমাদেরকে রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করে। ইউ দিয়ে দ্বিতীয় শব্দ হচ্ছে আঙ্কেল, UNCLE, আঙ্কেল। আঙ্কেলের বাংলা মামা, চাচা, জ্যাঠা, এরকম যারা আছে ফুপা, তাদেরকে ইংরেজিতে আঙ্কেল বলা হয়। ইউ এর তৃতীয় শব্দ হচ্ছে ইউনিফর্ম, UNIFORM, ইউনিফর্ম। এর বাংলা হচ্ছে নির্দিষ্ট পোশাক। যে কোনো কাজের জন্য আমাদের নির্দিষ্ট পোশাক আছে। যেমন আমরা যখন স্কুলে আসি, স্কুলের জন্য আমরা নির্ধারিত পোশাক পরে আসি, নির্ধারিত পোশাককে ইউনিফর্ম বলা হয়। ইউ এর চতুর্থ শব্দটি হচ্ছে আগলি, UGLY, আগলি। আগলি মানে হচ্ছে কদাকার বা দেখতে সুন্দর নয় এমন কোনো কিছুকে আগলি বলা হয়। ইউ দিয়ে আমাদের পঞ্চম শব্দটি হচ্ছে আন্ডার, UNDER, আন্ডার। আন্ডারের বাংলা হচ্ছে নিচে। কোনো উপরিতল বস্তুর নিচের অংশকে আন্ডার বলা হয়। শিক্ষার্থীরা, ইউ দিয়ে আমরা সবগুলো শব্দ শিখে ফেললাম। তোমরা এই শব্দগুলো বাসায় ভালো করে অনুশীলন করবে। শিক্ষার্থীরা, এবার আমরা ইউর পরের বর্ণটি দিয়ে শব্দ শিখব। ইউর পরের বর্ণটি হচ্ছে ভি। ভি দিয়ে দেখি চলো আমাদের প্রথম শব্দটি কি। ভি এর প্রথম শব্দটি হচ্ছে ভাস, VASE, ভাস। ভাস মানে হচ্ছে ফুলদানি। আমরা সবাই ফুলদানি চিনি, আমাদের বাড়িতে, পড়ার টেবিলে বা অন্য যে কোনো জায়গায় সুন্দর করে একটি ফুলদানি সাজিয়ে রাখা হয়। ফুলদানিতে ফুল দিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ভি দিয়ে দ্বিতীয় শব্দটি হচ্ছে ভেস্ট, VEST, ভেস্ট। ভেস্ট মানে হচ্ছে এক ধরনের গেঞ্জি বা হাতা কাটা গেঞ্জিও বলা যায়। ভি দিয়ে তৃতীয় শব্দটি হচ্ছে ভিলেজ, VILLAGE, ভিলেজ। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। আমরা যারা নারায়ণগঞ্জ শহরে বাস করি, এটা শহর বা টাউন, আমরা ঈদের ছুটিতে বা অন্যান্য যে কোনো ছুটিতে গ্রামে বেড়াতে যাই। গ্রামের ইংরেজি হচ্ছে ভিলেজ। ভি দিয়ে আমাদের চতুর্থ শব্দটি হচ্ছে ভায়োলিন, VIOLIN, ভায়োলিন। ভায়োলিন হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। আমরা যখন গান শুনি বা গান গাই, তখন ভায়োলিন বাজিয়ে সেই গানের সুরকে আরও সুন্দর ও সুমধুর করে তোলা যায়। ভি দিয়ে পঞ্চম শব্দটি হচ্ছে ভ্যান, VAN, ভ্যান। ভ্যান কি? ভ্যান মানে হচ্ছে ঠেলা গাড়ি। আমরা রাস্তায় চলাফেরা করার সময় প্রায় সময় দেখি একটা গাড়ি যেটাকে কয়েকজন লোক ঠেলে সামনে নিয়ে যায়, এটাকে ঠেলা গাড়ি বলে। ঠেলা গাড়িতে করে বিভিন্ন মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। যারা ঠেলা গাড়ি ঠেলে থাকেন তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। শিক্ষার্থীরা, আমরা ভি দিয়ে সবগুলো শব্দ শিখে ফেললাম। এবার চলো দেখি আমাদের ভি এর পরে অ্যালফাবেটটি কি। কি সুন্দর একটা বর্ণ, তাই না শিক্ষার্থীরা? ভি এর পরে অ্যালফাবেটটি হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে ওয়াটার, WATER, ওয়াটার। ওয়াটার মানে কি? ওয়াটারের বাংলা আমরা সবাই জানি পানি। পানি আমরা পান করে থাকি। আমাদের জীবন ধারণের জন্য পানি খুবই প্রয়োজন, তাই পানির আরেক নাম জীবন। ডাব্লিউ দিয়ে দ্বিতীয় শব্দটি হচ্ছে ওলফ, WOLF, ওলফ। ওলফ মানে হচ্ছে নেকড়ে বাঘ। এটি এক ধরনের হিংস্র জন্তু যা অনেক সময় মানুষের ক্ষতি করতে পারে। নেকড়ে বাঘকে বনে জঙ্গলে দেখা যায়। ডাব্লিউ দিয়ে আমাদের তৃতীয় শব্দ হচ্ছে হুইট, WHEAT, হুইট। হুইট মানে হচ্ছে গম। গম থেকে কি তৈরি করা হয় জানো? গম থেকে আটা, ময়দা এগুলো তৈরি করা হয়। আর আটা ময়দা দিয়ে তৈরি বিভিন্ন
সুস্বাদু মজার খাবার আমরা খেয়ে থাকি। ডাব্লিউ দিয়ে আমাদের চতুর্থ শব্দ হচ্ছে হোয়েল। WHALE, হোয়েল। হোয়েল মানে হচ্ছে তিমি। আমরা সবাই তিমি জানি, তিমি খুব বড় জলচর প্রাণী, তিনি সমুদ্রে বা সাগরে। ডাব্লিউ দিয়ে আমাদের পঞ্চম বা শেষ শব্দ হচ্ছে হুইল। WHEEL, হুইল। হুইল মানে চাকা। যে কোনো যানবাহনেরই চাকা থাকে, চাকা ছাড়া কোনো যানবাহন চলতে পারে না। শিক্ষার্থীরা, ডাব্লিউ দিয়ে সবগুলি শব্দ আমরা দেখে নিলাম, তোমরা খুব ভালোভাবে শব্দগুলো শিখে ফেলবে। তো চলো এবার দেখি আমাদের ডাব্লিউর পরে অ্যালফাবেটটি কি। ডাব্লিউর পরে অ্যালফাবেটটি হচ্ছে এক্স। এক্স দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে এক্সমাস। এর বাংলাটি এরকম দাঁড়ায়, আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছি বড়দিনে আমরা এক্সমাস ডে পালন করি বা বড়দিনকেই বলা হয়। তাছাড়া ওই দিন আমরা অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের ঘর সাজাই বা গাছ সাজাই। এক্স দিয়ে আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে জেরক্স। তোমরা খেয়াল করো, XEROX, জেরক্স। জেরক্স বলতে আমরা ফটোকপিকে বুঝি বা কোনো জিনিসের অনুরূপ প্রতিলিপি বের করাকে ফটোকপি বলে। আমরা বিভিন্ন জিনিসের কাগজপত্রের ফটোকপি করে থাকি, তাকে জেরক্স বলে। এক্স দিয়ে তৃতীয় শব্দ হচ্ছে জাইলোফোন। XYLOPHON, জাইলোফোন। জাইলোফোন হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। এক্স দিয়ে চতুর্থ শব্দ হচ্ছে এক্স রে। যখন আমরা অসুস্থ হই তখন ডাক্তারখানায় আমাদের বুকের একটি পরীক্ষা করা হয় মেশিনের সাহায্যে। তখন যে একটি ছবি বের করা হয়, আমাদের শরীরের অভ্যন্তরের একটি ছবি বের করা হয়, তাকে এক্স রে বলে। এক্স দিয়ে চতুর্থ শব্দটি হচ্ছে জেনিথ। শিক্ষার্থীরা, এক্স দিয়ে আমরা সবগুলো শব্দ শিখে ফেললাম। তোমরা এই সবগুলো শব্দ বাসায় খুব ভালো করে আয়ত্ত করবে। তো চলো আমরা এবার এক্স এর পরের বর্ণটি দিয়ে শিখি। কি সুন্দর একটি বর্ণ, তাই না? এক্স এর পরের বর্ণটি হচ্ছে ওয়াই। ওয়াই দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে ইয়ক। YOLK, ইয়ক। শিক্ষার্থীরা, এখানে এল এর উচ্চারণটা হবে না, কিন্তু আমাদেরকে লিখতে হবে। ইয়ক মানে হচ্ছে ডিমের কুসুম। ডিমের ভেতরে যে হলুদ অংশটা থাকে সেটি ডিমের কুসুম। ওয়াই দিয়ে দ্বিতীয় শব্দ হচ্ছে ইয়াক। YAK, ইয়াক। ইয়াক মানে হচ্ছে শ্রমিকাই। শীত প্রধান দেশে এক ধরনের পশু এটি। ওয়াই দিয়ে তৃতীয় শব্দ হচ্ছে ইয়াম। YAM, ইয়াম। ইয়াম মানে কি জানো? ইয়াম মানে হচ্ছে মিষ্টি আলু। এটি একটি শর্করা জাতীয় খাদ্য, আর মিষ্টি আলু খেতে আমাদের অনেক ভালো লাগে। ওয়াই দিয়ে চতুর্থ শব্দ হচ্ছে ইয়ার্ন। YARN, ইয়ার্ন। ইয়ার্ন মানে হচ্ছে সুতা। আমরা সবাই যে সুন্দর সুন্দর পোশাক পরিধান করি তার মূল উপকরণ হচ্ছে সুতা। সুতার ইংরেজি শব্দ ইয়ার্ন। ওয়াই দিয়ে আমাদের শেষ শব্দটি হচ্ছে ইয়ার্ড। YARD, ইয়ার্ড। ইয়ার্ড মানে কি জানো? আমাদের বাড়ির সামনে যে জায়গা থাকে, খোলা জায়গা বা উঠান, এর ইংরেজি শব্দ হচ্ছে ইয়ার্ড। শিক্ষার্থীরা, ওয়াই দিয়ে 5টি শব্দ খুবই সহজ, এর অর্থগুলো খুব মজার। তোমরা শব্দগুলো খুব ভালোভাবে শিখে নেবে। তো চলো দেখি ওয়াই এর পরের বর্ণটি কি। দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, ওয়াই এর পরের বর্ণটি হচ্ছে জি। জি দিয়ে আমাদের প্রথম শব্দ হচ্ছে জেব্রা। ZEBRA, জেব্রা। এটি হচ্ছে খুব সুন্দর একটি প্রাণী বা জন্তু, চিড়িয়াখানায় একে দেখা যায়। জি দিয়ে দ্বিতীয় শব্দটি হচ্ছে জিরো। ZERO, জিরো। জিরো মানে তো শূন্য, আমরা সবাই জানি। গণিত পড়ার সময় আমরা শূন্যের ব্যবহার দেখে থেকেছি। শূন্যকে ইংরেজিতে জিরো বলা হয়। জি দিয়ে তৃতীয় শব্দ হচ্ছে জু। ZW, জু। জু মানে কি জানো? জু মানে হচ্ছে চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন জীবজন্তুকে মানুষের দর্শনের জন্য রাখা হয়, তাকে জু বলে। আমরা নিশ্চয়ই সবাই চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছি, বিভিন্ন জন্তু দেখেছি। জি দিয়ে আমাদের চতুর্থ শব্দ হচ্ছে জিবু। ZEBU, জিবু। জিবু মানে ষাঁড়। এখানে তোমরা মনে করতে পারো অক্স মানে তো ষাঁড়, অক্স মানেও ষাঁড়, জিবু মানেও ষাঁড়। জি দিয়ে আমাদের শেষ শব্দটি হচ্ছে জিপার। ZIPPER, জিপার। আমরা যে পোশাক পরি সেই পোশাকে বা আমরা যে ব্যাগ ব্যবহার করি বা অন্য যে কোনো বস্তুতেই জিপার থাকতে পারে। জিপারকে আমরা চেন হিসেবেও চেনে থাকি। শিক্ষার্থীরা, জি দিয়ে আমরা যে 5টি শব্দ শিখলাম, এই 5টি শব্দের অর্থই খুব সহজ। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে নির্ভুলভাবে অন্য যে কোনো শব্দ শিখতে পারো, তবে অবশ্যই তা নির্ভুল ও সুন্দর হতে হবে। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই সহায়ক বলে আমি মনে করি। তোমরা আমার এই ক্লাসটি বাসায় বড়দের সাহায্য নিয়ে খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং এই পড়াগুলো খুব মনোযোগ দিয়ে শিখবে। আমি আশা করব তোমাদের কোনো সমস্যা হচ্ছে না বা হবে না। সবাই ভালো থেকো।